এখানে দেখো গাইস আমরা কিন্তু পেকের দিকে পুরো স্কোয়াড রাইজ দিতেছি। তো সামনেই দেখতে পারতেছো আমার একটা এনিমি আছে। তো বলতে না বলতে গাইস এটার কিন্তু আমি ফার্স্টের দিকে একটা হেডশট মেরে ডাউন করে দেই। তো এখানে ডাউন করার পরে দেখি সামনের দিক দিয়ে আরেকটা ফাইট হইতেছে, মানে অলরেডি আমাদের টিমমেট কিন্তু ওগুলার মারার চেষ্টা করতেছে। তো বলতে না বলতে কিন্তু গাইস মাইরা দিছে। তো দেখতে পারতেছো আমাদের ম্যাচে কিন্তু ভি ব্যাস পড়ে গেছে, ফার্স্টের দিকে আমরা খেয়াল করি নাই। তো এখানে যখন তিহান কিল করতেছিলাম আমি ভাবছিলাম যে হয়তো বা তিহানের কিল এটা, কিন্তু একটু পরে দেখি গাইস এটা হামজা চৈতি কিল করছে, মানে ভি ব্যাস, যে কিনা গাইস প্রত্যেকদিনই প্রায় আমাদের ম্যাচে পড়ে আর অলরেডি ওরে নিয়ে অনেক ভিডিও বানানো হয়ে গেছে। এখন গাইস মেসেজে ভি ব্যাস পড়ছে ওনার দেখলে মনে হয় না। তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস ওদের স্কোয়াড মনে হয় আমাদের পেকের অপোনেন্টে ফাইট করতেছে, যে কারণে গাইস আমি এখানে থেকে তাড়াতাড়ি করে চলে যাই ভিতরের দিকে। তো দেখা যাক গাইস ওদের সাথে আমরা ফাইট নিতে পারি কিনা। এখানে গাইস আমরা হালকা পাতলা ভিতরের দিকে লুট করতেছিলাম আর আমার হচ্ছে স্নাইপার লাগতো গাইস, যেহেতু আমি বর্তমানে স্নাইপার চালাইতেছি তো স্নাইপারের দরকার, এর জন্য গাইস আমি পেকের দিকে আসছিলাম, কারণ পেকের দিকে মোটামুটি ভিএসকে পাওয়া যায়। দেখা যাক গাইস আমরা এখান থেকে স্নাইপার পাই কিনা। আর এখানে হচ্ছে ফাইট চলতেছিল, কিন্তু আসার পরে দেখি এখানে কোনো এনিমি নাই, এর জন্য গাইস আমরা পেকে থেকে অন্য দিকে যাইতেছিলাম। আমরা ভাবছিলাম গাইস ওরা এখান থেকে ফাইট করে পচিনকের দিকে চলে গেছে। যখন গাইস আমি জিপ লাইন ধরে পচিনকের দিকে যাই, এরপর গাইস আমি এখানে মাশরুম খাইতে যাই, দেখি যে পেছনে থেকে আমাকে একজন মারতেছে। তো পিছনে ঘুরে গাইস আমি এর হেডশট মারা দেই। এখানে মনে হয় ওদের স্কোয়াড থাকতে পারে, আবার হামজা চৌধুরীর স্কোয়াডও থাকতে পারে, নট শিওর। তো আমাদের ফুল স্কোয়াড কিন্তু এখানে চলে আসে, দেখা যায় গাইস ওদের স্কোয়াডের সাথে আমাদের ফাইট হয় কিনা। তো দেখতেই পারতেছো গাইস এখানে হামজা চৌধুরী কিন্তু কিল করতেছে, যদিও গাইস বেশিক্ষণ প্রশংসা করলে একটু পরে মরে যাবো, দেখো গাইস। তো এখানে গাইস আমি মাশরুমটা খাই, মাশরুম খাওয়ার পরে গাইস আমি সামনের দিকে যাইতেছিলাম। তো বলতে না বলতে দেখতে পারতেছো হামজা চৌধুরী কিন্তু আবারও মেরে দিছে। এই হলো অবস্থা, মানে একটা ভিভাস প্লেয়ার ভাই এত পরিমাণে মরে আমি হামজা চৌধুরী না দেখলে বুঝতে পারতাম না। আমি গাইস এর আগে যত ভিভাস দেখছিলাম মোটামুটি সব প্লেয়ার অনেক ভালো খেলে, কিন্তু ওনারা দেখছি গাইস এত পরিমাণে মরে। কিছুদিন আগে গাইস আমরা একটা ভিডিও আপলোড দিছিলাম, ওই ম্যাচে কম করে হলো 20 বার মারা খাইছে, যদিও গাইস আমি সবগুলা মরা তোমাদের দেখাই নাই। এখানে গাইস আমাদের সামনের দিকে ফাইট চলতেছে, যে কারণে আমাদের স্কোয়াড অলরেডি রাজ দিয়ে দিছে। এখানে আমি পেছনে পড়ে গেছি। তো দেখা যাক গাইস আমি এখানে যে থার্ড পার্টি করতে পারি কিনা। তো আয়সা দেখি গাইস এখানে মাইরা দিছে, মানে কি আর বলবো, পেছনের দিকে থাকলে গাইস আমি বেশিরভাগই কিল পাই না, যে কারণে রাজ দিলে গাইস আমি সবসময় স্কোয়াডের সামনে থাকি, মারা খেলে ফার্স্টের দিকে খাই আর কিল পাইলে ফার্স্টের দিকে পাই। তো যাই হোক গাইস আমাদের মাত্র 3 কিল হয়ে গেছে, এখন কিন্তু 34 জন এনিমি লাইভ আছে। আরেক চান্দ এখান থেকে গাড়ি নিয়ে আসতেছে, তো এটা আমি মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু গাইস আমার অমে থেকে একটা শট লাগতেছিল না। তো ফাইনালি গাইস আমি এখানে গাড়িটা ফাটাই দেই। তো ফাটানোর পরে এই চান্দ গাইস দেখতে পারতাছো চালাক আছে, এখান থেকে ভাগার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের টিমমেট সামনে থেকে এটা মাইরা দেয়, মানে কি আর বলবো, চান্দর হচ্ছে কুত্তা ভাগ্য মনে হয় গাইস, এটা পুষার ছিল। তো এখান থেকে গাইস আমরা মার্স ইলেকট্রিকের দিকে যাইতেছিলাম, কারণ মার্স ইলেকট্রিকের রিভাইভ দিতেছিল। তো গাইস যখনই আমি এল শেপের দিকে তাকাই তখন দেখি যে একটা এনিমি আসতেছে, তো এটা আমি ফায়ার দেওয়ার চেষ্টা করি। এরপরে গাইস আমি একশট লাগাইও, কিন্তু গাইস আমি এই কিলটা এখান থেকে নিতে পারি না। তো দেখতে পারতাছো উপরে একটা চান্দ মনে হয় রিভাইভ দিয়ে এখানে এসে বসে রয়েছে, তো এটার আমি গাইস 2 শট লাগিয়ে মাইরা দেই। যাই হোক গাইস এখানে গাইস আমি এল শেপের দিকে লুট করে যখন এইদিকে তাকাই দেখি যে এইখান থেকে আরেকটা চান্দ ভাগার চেষ্টা করতেছে, মানে বাইক নিয়ে। এটার গাইস আমি অনেক লাগানোর চেষ্টা করলাম, কিন্তু গাইস এই চান্দরে লাগাইতে পারলাম না, মানে ভাইগা গেছে। বেশিরভাগ হচ্ছে পুষাররা গাড়ি ইউজ করে, তো আর পুষাররা গাড়ি ইউজ করলে হচ্ছে গাড়ির একটা ক্যারেক্টার নিয়ে আসে, যে কারণে সহজে লাগানো যায় না। তো যাই হোক গাইস এই চান্দ ভাইগা গেছে। এরপরে গাইস আমরা পচিনকের দিকে যখন তাকাই তখন দেখি যে একটা এনিমি নামতাছে, তো এটার আমি মারার চেষ্টা করি, কিন্তু গাইস এটা রেঞ্জে না পাওয়ার কারণে আর মারতে পারি নাই, হয়তো বা এখানে ওই লুট বক্সে নামছে। যাই হোক বলতে না বলতে দেখতে পারতেছো হামজা চৌধুরী আবারও মেরে দিছে, মানে তোমরা একটু বুঝনো গাইস যে একই ম্যাচে একটা ভিভাস কতবার মারা খায়, এই অবস্থা। তো এখানে মনে হয় আরেকটা এনিমি ছিল, তো যখনই গাইস আমি এটার মারার চেষ্টা করি তখন মনে হয় যে আমাদের টিমমেট এটারে মারা দেয়। তো দেখতেই পারতেছো এখনো 25 জন এনিমি লাইভ আছে, মানে মোটামুটি জোন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু এনিমি অনেকগুলো আছে, যেহেতু ভিভাস আছে তার মানে তো বুঝতেই পারতেছো। তো যাই হোক তোমরা কি একটু খেয়াল করছো একটু আগেও কিন্তু আরেকবার মারা খাইছে, কম করে হলেও গাইস 3-4 বারের বেশি অলরেডি মারা খেয়ে গেছে। তো ম্যাচ শেষ হইতে না হইতে গাইস আর অনেকবার মারা খাইবো, তোমরা একটু দেখতেই থাকো। তো এইখান থেকে একজন তো ভাগার চেষ্টা করতেছে, মানে জোনে আসার চেষ্টা করতেছে, তো এটার কিন্তু আমি মাইরা পরে ওয়াইপ আউট করে দেই। যাই হোক গাইস আমি এখান থেকে জোনে মুভ করতে পারবো কিনা নট শিওর, আমি আগে মোটামুটি মেডিটা করে নেই, যেহেতু আমাকে সামনের দিক থেকে মারতেছিল। তো যখনই গাইস আমি জোনের দিকে মুভ করি তখন আমাকে ওই মাল্টি উইন্ডো থেকে মাইরা দেয়, আর এখানে তিহান ছিল, কিন্তু এটারে মনে হয় যে মারতেছিল না। যাই হোক তিহানের সামনে মনে হয় একটা এনিমি, যে কারণে এটার খেয়াল করে নাই গা। তো এখানে আমাদের টম কিন্তু আবারও নামাই দেয়, টম না নোমান মনে হয় নামাই দিছে। তো একজন নামাইলে হইলো গাইস, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস এখন আমরা লুটপাতি না পাইলে গাইস আমরা আর কিল টিল পাবো না। মাত্র 6টা কিল হয়েছে, আমাদের কিল টার্গেট ছিল 10টা, মানে কম করে হলে 10টা কিল করলে মনে হয় যে কিছু কিল পাইছি, না হলে গাইস মনে হয় না যে কিল করছি, এই হলো অবস্থা। তো যাই হোক গাইস এখানে থেকে আমি লুট বক্সে কি যাইতে পারবো? তো এখানে আমাদের সামনের দিকে একটা ফাইট চলতেছিল, আমি আর লুট বক্সের দিকে যাই না, যেহেতু গাইস জোন ছোট হয়ে গেছে, এর কারণে গাইস এটার মারতে আসছিলাম, কিন্তু গাইস এটার মারতে যাই দেখি যে আমাদের টিমমেট অলরেডি আগে এটার মেরে দিছে। তো এখানে দেখো গাইস হামজা চৌধুরী আমরা ডাউন করার পর এখানে যে আমরা লল টল ইমোট দেই, তো এরপরে গাইস আমি ফিনিশ দিয়ে দিছিলাম, কারণ আমার লুট পাতির দরকার ছিল। আর একটু লল দিলে গাইস হয়তো বা আমাদের পেছন থেকে এসে পেছন মেরা দিত, মানে কি আর বলবো। যাই হোক এমনিতেও গাইস আমরা খুব একটা ভিভাস প্লেয়ার পড়লে ওইরকম ভাবে গুরুত্ব দেই না, তারপরেও গাইস অনেক সময় যারা আমাদের ম্যাচে বেশি পড়ে অথবা অনেক ভালো খেলে তাদের মোটামুটি আমরা ইমোট মাঝে মধ্যে দেই আর কি, মজা করার জন্য গাইস, তোমরা আবার সিরিয়াসলি নিও না।
গেম ইজ গেম, মনে করো গেমের ভিতরে একজন আরেকজনের মারবো, এটা স্বাভাবিক বিষয়। তো এগুলো নিয়ে আসলে গ্যাঞ্জাম করার কিছু নাই, অনেকে অনেক ধরনের কমেন্ট করো গাইস, এগুলো আসলে ঠিক না। তো যাই হোক, এখানে দেখতে পারতো আমার সামনে দিকে একটা এনিমি আছে, তো বলতে না বলতে গাইস এটার কিন্তু আমি একে দিয়ে অলরেডি মাইরা দিছি। ওকে গাইস, এখনো কিন্তু 13 জন এনিমি অ্যালাইভ আছে, আর হচ্ছে আমরা এই ম্যাচটা যেমনি হোক বুয়া করবো। যেহেতু গাইস আমাদের এখনো পুরো স্কোয়াড বাইচে আছে, তার মানে বুয়া করার একটা চান্স আছে, আমাদের জোন পোষারও আছে। দেখা যাক গাইস আমরা বুয়াটা করতে পারি কিনা। লাস্টে জায়গায় অনেক সময় সিচুয়েশন খারাপ হওয়ার কারণে আমরা কিন্তু বুয়া বের করতে পারি না, তো আমাদের অনেক সতর্ক হয়ে খেলতে হইব। আর হামজা চৌধুরীর স্কোয়াড গাইস মরে গেছে নাকি নট শিওর, এখন তো আর মরতেছে না গাইস, অলরেডি 7-8 বারের মতন মরছে, এরপরে গাইস এখন আর দেখতেছি না যে মরতেছে। যদি বাইসা থাকতো তাহলে গাইস এখন মরে যাইতো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গাইস সামনে থেকে হচ্ছে জোনে মুভ করার চেষ্টা করতেছে, তো বলতে না বলতে গাইস আমি একটা ডাউন করে দিচ্ছি। এখানে আরেকটা এটার বাঁচাইতে যাইতেছে, তো বাঁচানোর পরে গাইস আমি মোটামুটি এটার ড্যামেজ দিচ্ছি আইরিস মেরা, কিন্তু গাইস একটাও ক্লিয়ার হইতেছে না, নক হইতেছে না। তো ফাইনালি গাইস আমি আরেকটারে মাইরা দিছি, মানে নক করে দিছি। তো আমার হেলথের অবস্থা কিন্তু খুব একটা ভালো না গাইস, আমি গ্লু ফালাই কোনো রকম জোনে যাওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক হবে। আচ্ছা ভাই, একটারও মারতে পারি না, একটা কিল পাই গেছে অলরেডি, আর একটা হচ্ছে জোনে মুভ করছে, একটা না দুইটা এখানে, দেখা যাক গাইস। ওরা কিন্তু গাইস অনেক ভালো ড্যামেজ দিতেছে। বলতে না বলতে গাইস আমার এই চান্দু মাইরা দিছে। যাই হোক, আমাদের জোন পোষার কিন্তু এখনো বাইচে আছে, মনে হয় আমরা আরেকবার রিভাইভ পাবো, দেখা যাক কি হয়। তো আমাদের জোন পোষারের কাছে আচ্ছা 14 কে টোকেন গাইস, এই জন্য এখনো 14 কে টোকেন আছে, দেখা যাক আমাদের নামাই দিতে পারে কিনা। ওকে, এখানে গাইস নোমান ফাইট করতেছিল, তো নোমানও গাইস মেরে দিছে। এই লাস্টে একটা স্কোয়াড বাইসে ছিল, ওরা কিন্তু অনেক ভালো খেলে, মানে অনেক ভালো স্কোয়াড ছিল। যেহেতু গ্র্যান্ড মাস্টার লবি তো গাইস অনেক সময় হচ্ছে রিজনের প্লেয়ার লাস্টের দিকে বাইসে থাকে, ওদের সাথে গাইস ফাইট করা বুইয়া আনাটা অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে গাইস দেখো আমাদের জোন পোষার একটু পাইতানি করে আমাদের সাথে, ফার্স্টের দিকে গাইস আমার রিভাইভ না দিয়া ও বলছিল যে সবাই মরে যাওয়ার পর রিভাইভ দিব, যে কারণে গাইস পরে আর আমরা রিভাইভ পাওয়ার পরেও কিছু করতে পারি না। এখানে তোমরা একটু দেখো, তো আমাদের টিমমেটগুলো কিন্তু এখনো বাইচে আছে, যদি গাইস এখানে থেকে আমার আগে রিভাইভ দিয়ে দিত তাহলে হইতাছে আমরা ফার্স্টের দিকে একজন একজন করে নাইমা ফাইটটা নিতে পারতাম। তো দেখতে পারতেছ আমাদের সবাই মরে গেছে, এরপর হচ্ছে রিভাইভ দিতে যাইতেছে। তো ওইখানে ওরা মনে করো যারা বাইচা ছিল ওরা সব পজিশন নিয়ে নিছে, তো উপর থেকে যখন গেছে আমরা নামতেছিলাম, নামার সময় গেছে আমাদের মারতেছিল, আর আমাদের জোন পোষার কিন্তু অলরেডি শেষ, ওর লাইফের অবস্থা এমনিতে বাজে ছিল, আর জোনের থেকে বেরোতে পারবো না, এটাই স্বাভাবিক। তো দেখতে পারতেছো এইখানে গাইস আমরা কিন্তু নামার চেষ্টা করতেছি, কিন্তু অলরেডি কিন্তু ওরা ফায়ারিং করতেছে, মানে ফায়ার দিতেছে উপর থেকেই। দেখা যাক গাইস এখান থেকে আমরা লুটপাতি পাই কিনা। তো লুটপাতি যদি গাইস আমরা হালকা পাতলা করতে পারি তাহলে হয়তো মারতে পারবো। এখানে সামনে দেখতে পারতেছো বামে থেকে আমার মারতেছে, তো একটা গ্লু ফালানোর পরেও গাইস আরেকটা এসে আমার রাজ দিয়া হেলথের অবস্থা একদম 12টা বাজাই দিছে। তো এইটার গাইস আমি মারার চেষ্টা করি, কিন্তু গাইস আমার যে অবস্থা, মানে এমনিতেই মনে করো লুটপাতি নেই আর বেস্ট হেলমেট তো দেখতে পারতেছো। এরপরে গাইস আমার মায়েরা দেয়, তো এখানে তিহান বাইসা ছিল, তিহান অনেক মারার চেষ্টা করতেছিল, কিন্তু গাইস পরে লাস্টে যা কিছু হয় নাই। তো এই ছিল আজকের ভিডিও, যারা এখনো ভিডিওতে লাইক দাও না সবাই একটু লাইক দিয়ে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।